আটা দিয়ে যে এত মুসমুসে দুর্দান্ত একটা নাস্তা রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন, খুব মুসমুসে এবং দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তা রেসিপিটা আমি কিভাবে বানাবো তা আপনাদেরকে দেখাবো। এই নাস্তা রেসিপিটা বানানো খুবই সহজ, কম সময়ে বানানো যায়। যে কোনো সময় আপনারা এই নাস্তা তৈরি করতে পারেন, সকালে এবং বিকেলে যে কোনো টিফিন টাইমে এই নাস্তা তৈরি করতে পারেন। এই নাস্তা তৈরি করা খুবই সহজ, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এই নাস্তা ছোট বড় সবাই পছন্দ করবে এইভাবে বানিয়ে নিলে। এবার দেখতে থাকুন কিভাবে আমি এই নাস্তা রেসিপিটা বানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা ইচ্ছে করলে এখানে আটার জায়গায় ময়দা দিয়েও এই নাস্তা রেসিপি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আটা দিয়ে এই নাস্তা রেসিপিটা বানাচ্ছি। প্রথমে তেল, লবণ আর আটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। হাত দিয়ে মুঠ করলে দলা পাকিয়ে যাচ্ছে, আপনারাও এইভাবে মিক্স করে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। জল আপনারা একসাথে দিতে যাবেন না, কিছুক্ষণ পর পর অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। দেখুন, আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে ডো রেডি করে নিচ্ছি। আপনারাও এভাবে এই আটা দিয়ে এই ডো তৈরি করে নেবেন। দেখবেন এই নাস্তার রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত হয়। দেখুন, আমি ডো তৈরি করে নিয়েছি, একদম সফট হয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ওদিকে আমি এই নাস্তা তৈরি করার জন্য পুর তৈরি করব। চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবার আমি ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আধা চামচ। আদা রসুন বাটা ভালো করে আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন, আদা রসুন বাটাও ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা আলু কুচি করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আলু এবার ভালো করে এই উপকরণগুলোর সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আবারও আমি ভালো করে একটু লাড়িয়ে দিচ্ছি। এভাবে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজার পর এবারে এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করিনি, মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে কাঁচা মরিচও দিতে পারেন, আমি দিইনি, আমার বাচ্চারা কাঁচা মরিচ খায় না, তাই দিইনি। এবার আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিলাম আমি 2-3 চামচ পরিমাণে জল। জলটা দিলাম কারণ এখানে মশলা উপকরণগুলো সব শুকনো ছিল, তাই সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই পুরটা
তৈরি করে নেব। দেখুন যে জল দিয়েছি, জল শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। দেখুন ডিমটা আমি চামচের সাহায্যে একটু লাড়িয়ে চাড়িয়ে ভেঙে নিয়েছি। এভাবে ডিমটা ভেজে নেব। ডিম একটু ভেজে নেওয়ার পর এবার আমি এই ডিম আলুর সাথে ভালো করে মিক্স করে আরও 2-3 মিনিট ভেজে নেব। এই পুরটা এভাবে তৈরি করলে খুবই টেস্টি হবে আপনার নাস্তার সাথে। আপনারাও এভাবে এই পুরটা তৈরি করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি আটার গোলাটাকে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে গোলা আকারে তৈরি করব। দয়া করে কেউ এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আর ভিডিও দেখার আগে যদি আপনারা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এভাবে আমি 4টা গোলা তৈরি করে নিচ্ছি 1 কাপ আটা থেকে। এবার আমি রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা আমি একদম পাতলা এবং একদম গাঢ় বানাবো না, মিডিয়ামভাবে এটা তৈরি করে নেব। দেখুন আমি রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিলাম। এবার আমি কিভাবে পুর ভাজ করে নিচ্ছি দেখতে থাকুন। এভাবে প্রথমে এক পাশ দিয়ে পুরটা ফিটার মতো বানিয়ে নিয়েছি। দেখুন এবার 2 পাশে ভাজ করে নিয়েছি। দেখুন এবারে মুখটা জোড়া লাগানোর জন্য আমি এখানে একটু জল লাগিয়ে দিলাম। জলটা লাগিয়ে দিলে আপনার এই রোলের মুখটা লেগে যাবে। দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই নাস্তার রেসিপিটা বানানো খুবই সহজ। দেখুন আবারও আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পুর। ডিমের পুরটা দিয়ে আমি প্রথমে এক পাশ থেকে ভাজ করে নিচ্ছি। দেখুন এবার 2 পাশ থেকে ভাজ করে নেব। এভাবে ভাজ করার পর এখানে একটু জল দিয়ে এই নাস্তার মুখটা লাগিয়ে দিতে হবে। খুব সহজে আপনারা এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই পারবেন। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা চুলোতে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেল একটু খুন্তির সাহায্যে লাড়িয়ে চাড়িয়ে গরম করে আমি নিয়েছি। এবার এখানে আমি প্রথমে একটা দিয়ে দিলাম নাস্তা, তারপর আরেকটা দিয়ে দিলাম। আমি সবগুলো একসাথে দিব না, দুটো করে ভেজে নিচ্ছি। দেওয়ার পর একটু পাক করে দিয়ে দিলাম যাতে একটার গায়ে এর সাথে একটা লেগে না যায়।
দেখুন এক পাশ হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। এ সময় আপনারা চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, লো মিডিয়াম আছে দিবেন, তাহলে এই নাস্তাটা একদম মুচমুচে হবে। দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে। এভাবে কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে দিতে হবে, তাহলে খুবই ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার এই নাস্তার রেসিপিগুলো হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। যে তেল রয়েছে তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম দুটো রোল। দেখুন এগুলোরও এক পাশ হয়ে গেল, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এবার একইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই রোলগুলো ভেজে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনারাও এই নাস্তার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।